হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদেরকে 1998 ক্যানাডিয়ান ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের একটা কোয়েশন সলভ করাবো। এটা নাম্বার থিওরির একটা টপিকের উপর কোয়েশন। তো চলো আমরা প্রশ্নটা পড়ে দেখি। ডিটারমাইন দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস এ অফ দি ইকুয়েশন। আচ্ছা, এখানে আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে। প্রবলেমটা খুবই সহজ। এখানে খুব একটা কোনো অত জটিল কোনো প্রবলেম, জটিল কোনো থিঙ্কিংয়ের এখানে প্রয়োজন হয় না। কিন্তু আমি আজকে তোমাদেরকে এই প্রবলেমটা একটা কারণে করাচ্ছি, সেটা হচ্ছে এই সাইনটার জন্য। আমি একটু নিচে লিখে দেখাই, এ সাইনটার জন্য, বা এখানে যে ব্র্যাকেট সাইনটা আছে এটার জন্য। এটা কি, এটা আমি একটু ইন্ট্রোডিউস করবো তোমাদের সামনে যে এটা অ্যাকচুয়ালি কি। এটাকে বলা হয় GIF, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এখন এটার অর্থ কি তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। কোনো ভিডিওতে আমি হয়তো এটা নিয়ে একটু কথা বলেছি, বাট আজকে আমি একটু এটা কিছু প্রপার্টিস নিয়েও কথা বলবো। যদিও আমাদের খুব একটা বেশি প্রপার্টিস লাগবে না এই প্রবলেমটাতে, বাট এই প্রবলেমটা করানোর মাধ্যমে আমি একটু এটাকে ইন্ট্রোডিউস করব। তারপর সামনে আরও কিছু লেকচারে আমি এই রিলেটেড কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করাবো। বুঝতে পেরেছো? ঠিক আছে। আর আমাকে জানিও যে এখন আমি বর্তমানে যে সেটআপে ভিডিও করছি, আগে তোমরা দেখতে যে আমার ভিডিওটা ছোট, স্ক্রিন সাইজটা অনেক ছোট হতো, বাট এখন তোমরা দেখছো যে আমার স্ক্রিন সাইজটা অনেক বড়। তো তোমরা আমাকে বলো যে তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগছে কিনা, বা এই ভিডিওর রেজলিউশনটা ভালো হচ্ছে কিনা আগের ভিডিও থেকে, আগের সেটআপের থেকে। যদি আগের সেটআপটা ভালো লাগে তাহলে আমি আগের সেটআপে ব্যাক করব, আর যদি নতুন সেটআপটা তোমাদের ভালো লাগে তাহলে আমি এই নতুন সেটআপে সামনের সবগুলো ভিডিও বানাতে থাকবো। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে বলা হয়েছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে এরকম। ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম, সংখ্যাটা হচ্ছে গিয়ে কি এরকম 3.8। এটাকে যদি আমি বলি এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত, তাহলে তোমাকে বলবা এরকম 3.8, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে 3। এখানে তুমি এই ফাংশনটার ভেতর ধরলাম এটা এক্সের ভিতর তুমি যে কোনো সংখ্যায় ইনপুট দিতে পারবা। ইনপুট হিসেবে তুমি পজিটিভ, নেগেটিভ দিতে পারবা, তুমি চাইলে তুমি দশমিক তো অবশ্যই দিতে পারবা, যে কোনো সংখ্যায় দিতে পারবা। কিন্তু এখানে আউটপুট অলওয়েজ ইন্টিজার আসবে। আউটপুটটা অলওয়েজ এখানে ইন্টিজার হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আমি 4.2 এর যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বের করতে চাই তাহলে এটা হবে 4। তারপর আর কোনো সংখ্যা যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমাকে বের করতে বলো তাহলে, আচ্ছা ধরলাম আমি পাই এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বের করলাম, তাহলে 3 হবে। বুঝতে পেরেছো? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে এটা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই পজিটিভটা দেখালেন, নেগেটিভটা দেখান। নেগেটিভটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো নেগেটিভ 5.7, এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি হতে পারে? এইটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হবে -6। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝাই। এটা আমি নাম্বার লাইন দিয়ে বুঝাচ্ছি যে এটা আসলে কি হয়। ধরলাম এটা হচ্ছে 0, 1, 2, এই যে -1, -2, -3, -4, -5। ধরলাম এখানে হচ্ছে -5.7, এটা হচ্ছে -5.7, আর এটা -6। তোমরা দেখো তো, আমি যত সংখ্যা রেখার বামে যাব তত কি আমি ছোট সংখ্যা পাবো না? তত আমি ছোট সংখ্যা পাবো। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের অর্থ হচ্ছে আমি যে ইনপুটটা পাবো সে ইনপুটের থেকে ছোট অথবা সমান পূর্ণ সংখ্যা, অথবা সমান পূর্ণ সংখ্যা। -5.7 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কোনটি? -6। এই জন্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মান এসেছে এখানে -6। বুঝতে পেরেছো তোমরা? যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমার ভিডিওটা একটু পিছিয়ে প্লে করে দেখো, তাহলে তোমরা আবার এই বিষয়টা বুঝতে পারবে যে আমরা যখন বামে যাচ্ছি আমরা তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা পাচ্ছি। এই দেখো, বামে যখন যাই তখন আমরা ছোট সংখ্যা পাই। এই জন্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মান এখানে -6। ঠিক আছে, ওকে। এবার আমি কিছু প্রপার্টি নিয়ে একটু কথা বলি। কিছু প্রপার্টি জানতে হয় মাঝে মাঝে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে। আচ্ছা,
ধরলাম আমাকে একটা ইন্টিজার দিয়েছে এ, কে আমি এভাবে লিখতে পারি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এ প্লাস নন জিরো পার্ট অফ এ। এখন আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এটা কি অ্যাকচুয়ালি, এটা কি। এখন এই জিনিসটা কি, এটা যদি তোমাদের প্রশ্ন আসতে পারে সবার মাথায়, আমি তোমাদেরকে বলি। ধরো আমাকে একটা ইন্টিজার, আচ্ছা এ এর মান আমি ধরলাম 7.98, 7.9842, 7.9842, অর্থাৎ এ এর মান এটা। এখন এটাকে যদি আমি এই ফরম্যাটে, এই যে এই ফরম্যাটে ভেঙে লিখি তাহলে কিভাবে হবে? এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মান কত? 7। আর এটার নন জিরো পার্ট কত? নন জিরো পার্ট হচ্ছে এই যে, এটা যদি আমি নন জিরো পার্ট বের করি 7.9842, আমি পাবো 0.9842, অর্থাৎ 0.9842। অর্থাৎ পূর্ণ সংখ্যার পর দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোই হবে হচ্ছে তোমার নন জিরো পার্টের অংশ। এবার এই জিনিসটি সবসময় মনে রাখবে যে তোমার যে নন জিরো পার্টটি আছে সেটি সর্বদা 0 এর থেকে তো বড় হবে, বা 0 সমান হতে পারে, 1 থেকে সবসময় ছোট হবে। 1 থেকে ছোট, 0 থেকে ছোট, বড়, 0 থেকে বড়, অথবা 0 সমান। বুঝতে পেরেছো? ঠিক আছে। আরেকটা, এবার যেহেতু এটা একটা বাউন্ডিং দিয়েছি, আমি এবার গ্রেটেস্ট ইন্টিজার অফ ফাংশন এ এরও একটা বাউন্ডিং দিয়ে দিই। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এ এর বাউন্ডিংটা হবে হচ্ছে এইরকম, এটা 0 এর থেকে বড় অথবা সমান কিনা আমি ঠিক জানি না, এটা একটু দেখে নিও তোমরা সবাই, কিন্তু এটা অবশ্যই এ এর থেকে ছোট হবে। আচ্ছা না দাদা, এখানে এটা ভুল করে ফেলেছি আমি, এটা 0 থেকে বড় কিন্তু এর থেকে ছোট অথবা এর সমান হতে পারবে। বুঝতে পেরেছো? তোমরা আরও কিছু এক্সপেরিমেন্ট করে দেখো যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে, কারণ এটা প্রথমবার এভাবে এরকম টপিক পড়াচ্ছি তো, তাই তোমরা একটু রিপ্লে করে দেখতে পারো যে আমি যা বলেছি আজকে শুধু এগুলোই মনে রাখো, কারণ সামনে আরও অনেকগুলো লেকচার পাবে, সেখানে আমি আবার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আবার হয়তো এক্সটেন্ড করে একটু কথা বলবো। আচ্ছা, এবারে আমি হচ্ছে এই প্রবলেমটার দিকে আসি। প্রবলেমটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবার আমি প্রবলেমটা শুরু করি। Determine the number of real solutions A of the equation. আচ্ছা, আমাকে একটু আমি প্রশ্নটা লিখে নিই। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি আমার প্রশ্নটাতে তোমরা দেখো 2, 3, 5 তিনোটা সংখ্যায় কিন্তু এ কে ভাগ করছে। আবার এটা তোমরা 2 ভাবে না, এখানে এ সমান। আচ্ছা, এটা একটু বেশি গ্যাঞ্জাম পাক্কা হয়ে গেছে। ওকে, এই যে এ 2, 3, 5 দেখতে পেরেছো? ঠিক আছে, ওকে। এবারে আমি কি করি যে, আচ্ছা এ দেখো, এটা কিন্তু একটা ইন্টিজার, এটা কিন্তু আর এটাও একটা ইন্টিজার, এও একটা ইন্টিজার। আচ্ছা, একে আমি ধরতে পারি 30p প্লাস কিউ, কেননা 2, আচ্ছা তোমাদের মনে প্রশ্ন হতে পারে ভাই 30p কেন ধরলেন? 2, 3, 5 তোমরা যদি লসাগু নিয়ে রাখো তাহলে দেখবে 30 আসে। তো আমি ধরলাম যে এর ভ্যালু হচ্ছে 30p প্লাস কিউ। এখানে পি এর যে কোনো মান হতে পারে, কিন্তু কিউ এর মান সর্বদা 0 এর থেকে বড় অথবা সমান, কিন্তু 30 থেকে ছোট। বুঝতে পেরেছ? ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে কি আমার এ এর মান। তোমরা একটু দেখো তো, আমি যদি এই সংখ্যাটাকে 30 দিয়ে ভাগ করে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন করি তাহলে কিন্তু আমি একটা ইন্টিজার পাচ্ছি। ঠিক আছে, ওকে। এবারে আমি দেখি, এবার দেখো 30p প্লাস কিউ ডিভাইডেড বাই 30 প্লাস 30p প্লাস কিউ ডিভাইডেড বাই সরি এখানে একটু ভুল হয়ে গেছে।
এই তো আমি এখানে একটা ভুল করে ফেলেছি, আমি কেন এখানে 30 লিখছি বারবার, সো 2 3 হবে 30p প্লাস কিউ ডিভাইডেড বাই 2 প্লাস 30p plus q divided by 3 plus 30p plus q divided by 5 ঠিক আছে ওকে is equals to 30p plus q এবারে দেখো এটা থেকে তোমরা এটা আলাদা করে ফেলতে পারবে এই যে এইভাবে 30p divided by 2 প্লাস কিউ ডিভাইডেড বাই 2 তো বাকিগুলো আমি ডাইরেক্ট করে দিচ্ছি তোমাদেরকে এই যে 10p আসবে এখানে আসবে 6p আর পাবা তোমরা কিউ বাই 3 প্লাস কিউ বাই 5 সমান 30p প্লাস কিউ। আমার লেখা খুব বাজে হচ্ছে, আই এম সরি ফর দ্যাট। ওকে আমি একটু নিচে করি, ওকে এতটুকুতে। তারপরে এখানে দেখো 15p প্লাস 10p প্লাস 6p প্লাস কিউ বাই 2 প্লাস কিউ বাই 3 প্লাস কিউ বাই 5 is equals to 30p প্লাস কিউ। এখান থেকে 31p আসবে প্লাস কিউ বাই 2 প্লাস 3 প্লাস কিউ বাই 5 সমান 30p প্লাস কিউ। এখানে আমি পাবো p প্লাস কিউ বাই 2 প্লাস কিউ বাই 3 প্লাস কিউ বাই 5 ইকুয়ালস টু কিউ। এবার আমি পি এর ভ্যালুটা এদিকে রেখে আমি লিখলাম কিউ মাইনাস কিউ বাই 2 মাইনাস কিউ বাই 3 মাইনাস কিউ বাই 5। এবারে তোমরা আমাকে একটা কথা বলো, ভালো করে ইকুয়েশনটার দিকে তাকাও, খুবই ভালো করে। পি এর দিকে তাকাও বা কিউ এর দিকে তাকাও। কিউ এর প্রতিটা ভ্যালুর জন্য আমি কিন্তু পি এর একটা আলাদা মান পাবো। তাই সবাই কি সম্মত আমার এই কথার সাথে? আরেকবার ভালো করে শুনো, কিউ এর প্রতিটি আলাদা মানের জন্য আমি পি এ একটি আলাদা ভ্যালু পাবো। কারো কোনো কনফিউশন আছে এটাতে? থাকার কথা না আসলে। এবারে আমাকে একটা কথা বলো যে আমি উপরে কি ডিক্লেয়ার করেছিলাম? উপরে আমি ডিক্লেয়ার করেছিলাম যে কিউ 0 থেকে বড় বা অথবা সমান কিন্তু 30-এর সমান। অর্থাৎ কিউ এর ভ্যালু হতে পারে হচ্ছে এগুলো 0 1 2 থেকে শুরু করে একদম 29 পর্যন্ত, অর্থাৎ 30টি ভ্যালু। অর্থাৎ কিউ এর 30টি ভ্যালু হতে পারে। কিউ এর 30টি ভ্যালু মানে আমি পি এরও 30টি ভ্যালু পাবো। আর আমি যদি পি এর 30টি ভ্যালু পাই তাহলে আমি এ এর মানও 30টা পাবো। অর্থাৎ the real solutions a of this equation is 30। আজকে ভিডিওটা, আশা করি তোমার ভিডিওটা বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা খুবই একটা ছোট একটা ভিডিও ছিল, এটাতে খুব একটা মানে ম্যাথমেটিক্যাল লাগেনি বা নলেজ বা ইন্টিউশন খুব বেশি একটা লাগেনি। কিন্তু আমি আজকের ভিডিওটা দিয়ে তোমাদের সামনে একটা ফ্লোর ফাংশন, এটাকে আসলে ফ্লোর ফাংশন বলে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আছে আর একটা স্টিল ফাংশন আছে না কি ফাংশন আছে, এটা আমি ঠিক নামটা ভুলে গেছি এই মুহূর্তে। বাট আমি তোমাদেরকে আজকে ফ্লোর ফাংশন ইন্ট্রোডিউস করানোর জন্য আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটা বানালাম। তোমার প্রবলেমটা আশা করি বুঝতে পেরেছো। এই প্রবলেমটা না বোঝার কোনো কারণ নেই, কিন্তু যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটা আরেকবার একদম সুন্দর করে প্রথম থেকে প্লে করো। আর আমি সবসময় প্রেফার করি যে যখন তোমরা কোনো প্রবলেম বুঝবে না তখন নিজেরা হচ্ছে প্রথমে একটু ট্রাই করবে। নিজেরা যখন ট্রাই করবে 50% নিজেরা বুঝে ফেলবে, আর আমার একটু কথা শুনবে, তাহলে হয়ে গেছে, তাহলে পুরো প্রবলেমটা বুঝে যাবে। সো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভিডিওটা সব ভালো থাকলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো ঠিক আছে, তোমাদের সবার সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।